জ্বালানি তেলের মজুত সক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়াতে পারেনি বাংলাদেশ। এমনকি পরিশোধনাগারের পুরনো প্রযুক্তির কারণে আমদানিতে মধ্যপ্রাচ্য নির্ভরতাও কমছে না। এতে সংকটে দেশের জ্বালানি নিরাপত্তা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। একদিকে হরমুজ প্রণালী অবরুদ্ধ, অন্যদিকে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারে তৈরি করেছে অস্থিরতা, যা বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিপিসির তথ্য বলছে, দেশে দৈনিক অকটেনের চাহিদা 1200 টন, পেট্রোল 1500 টন এবং জেট ফুয়েল 1500 টন। তবে সবচেয়ে বেশি চাহিদা ডিজেলের, দৈনিক প্রায় 13,000 টন। এর বিপরীতে দেশে ডিজেলের মজুত সক্ষমতা 6,04,495 টন, অকটেন 45,819 টন, পেট্রোল 31,885 টন, জেট ফুয়েল 65,838 টন ও ফার্নেস অয়েলের মজুত সক্ষমতা 1,50,665 টন। এদিকে গেল 15 বছরে মজুত সক্ষমতা বৃদ্ধির নানা উদ্যোগ নেওয়া হলেও কাজে আসেনি খুব একটা। মহেশখালীতে সিঙ্গেল পয়েন্ট মুরিং প্রকল্পে প্রায় 2.5 লাখ টন মজুত সক্ষমতা গড়ে তুললেও অপারেটর নিয়োগ জটিলতায় গত 2 বছর ধরে অকেজো পড়ে আছে। আবার ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও নানা জটিলতায় থমকে আছে সেই প্রকল্প। এছাড়াও মধ্যপ্রাচ্যের উপর একক নির্ভরতা দেশের জ্বালানি নিরাপত্তাকে হুমকিতে ফেলেছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। ইয়ারএলের যেমন সেকেন্ড রিফাইনারি একটা হওয়ার কথা ছিল, আজকে থেকে 15 বছর আগ থেকেই সবাই বলতেছে এবং অনেক দূর পর্যায়ে এগিয়ে যায়, আবার পিছিয়ে আসে। আমার মতে আর কি সরকারের ভিতরে অন্য কোনো সরকার কাজ করে থাকে, যার ফলে এই ইউনিটটা আমরা বিগত 15 বছর ধরে আমরা কাজ করতে পারিনি, এস্টাবলিশ করতে পারিনি। এটা যদি আজকে করতে পারতাম তাহলে কিন্তু আমাদের এই টেনশনটা আমাদের অনেক কম হতো। এবং মহেশখালীতে যে একটা এসপিএম প্রজেক্ট করেছে, সেখানেও আরও স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানোর আরও সুযোগ ছিল। সেটাও আমরা দেরিতে হলেও আমাদের জরুরি ভিত্তিতে এই কাজগুলো করা উচিত। এদিকে তথ্য বলছে, গেল বছরের মার্চের তুলনায় এবছর অকটেন বাদে অন্যান্য জ্বালানির বিক্রি কমেছে। বিশেষজ্ঞরা বলছে, মজুত সক্ষমতা বাড়াতে না পারলে দীর্ঘমেয়াদে সংকট আরও বাড়বে। প্রথমত হচ্ছে দর্শনের জায়গাটা পরিষ্কার হতে হবে রাষ্ট্রের, এবং দর্শনটা আদর্শ ভিত্তিক হতে হবে। তাহলে সরকার কি ধরনের পলিসি এবং নীতি দ্বারা গাইডেড হবে তার রেসপেক্টিভ সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে। সরকারি মালিকানায় তেলের মজুদ বা তেলের আধার গড়ে তোলা হবে না। জ্বালানি খাতকে সরকার বাণিজ্যিক খাত করবে নাকি সরকার সরকারের নিয়ন্ত্রণে রাখবে, মালিকানায় রাখবে, সে বিষয়টি সরকার আজ অবধি নিষ্পত্তি করতে পারেনি। এছাড়া দেশীয় জ্বালানি অনুসন্ধানের পাশাপাশি জ্বালানি মজুত সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তির আধুনিকায়ন নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।